কথাগুলি বুঝে নেওয়াটা জরুরি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বাজান আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন, কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আব্বা গো, আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বা যান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ভালো করে ধারাইলেন, সন্তানকে হাত পা গুলি মজবুত করে বাঁধলেন আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন। খোদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপর থেকে ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে নামাইতেছিলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সময় আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস পাতা তরুলতা পাতা খেয়ে বড় হচ্ছে। ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও, আমার ইসমাইলের যাতে কষ্ট না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।